মূল অবস্থান ছিল হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের কাছে যাওয়া, একটা স্মারকলিপি জমা দেওয়া, যে হচ্ছে আমরা শিক্ষা বোর্ডকে বলতে চাই যে তারা যেরকমটা করছে আসলে যে পরীক্ষার এক সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহ আগে এসে তারা কঠিন 31টা দফা বা নিদর্শন তারা দিয়েছে আমাদের জন্য, প্রয়োগ করছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ব্রেনের উপর একটা আলাদা রকম একটা প্রেশার ফেলে। কারণ বিগত বছরগুলো ঠিক আছে আমরা সেই আওয়ামী লীগ তো ছিল ঠিক আছে, আমরা আমাদের বলতে গেলে জন্ম সাল থেকেই আমরা আওয়ামী লীগের সাথে একটা সম্পৃক্ত ছিলাম। তো তারা যেভাবে তারা পরীক্ষার সাথে কানেক্টেড ছিল আমরা তো ওইভাবেই ছিলাম। এখন আপনি তো আর পরীক্ষার 1 মাস আগে এসে আমাদের তো চেঞ্জ করতে পারেন না। তারা যেভাবে 33টা যে দাবিগুলো বা 31টা যে দফাগুলো দিয়েছিল বলছিল, সেগুলো তারা বলছিল যে 27 ব্যাচ যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে, এই যারা 25 ব্যাচ এরা, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে এই দাবিগুলো দিবে। কিন্তু তারা পরীক্ষার 1 মাসও না, মাত্র 4 সপ্তাহ আগে, 4 থেকে 3 সপ্তাহ আগে, 4 তারিখে বা 3 তারিখে ঘোষণা করে যে এই 33টা এই দফা এই পরীক্ষার জন্য কঠিন নিদর্শন। এটা আমাদের মাথার উপরে এরকম একটা প্রেশার ফেলছে যে আমরা কোনো শিক্ষার্থী এখন পড়াশোনার উপরে মন বসাতে পারতেছি না। এটা যদি আপনি আমাকে না, আপনি যদি আপনার নিজের চ্যানেলে জরিপ করেন, তখন আপনি নিজেই দেখবেন যে আসলে মানুষ এখানে কী ভোট দেয়। আমরা তো আমাদের পেজের মাধ্যমে, আমাদের কলেজ পেজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জরিপ করছি। সেই জরিপে দেখা গেছে 99% স্টুডেন্টই চায় যে পরীক্ষা একটু পিছাক, তারা এই সময়টা চাইতেছে। ইভেন তারা বলতেছে যে 33টা দাবি তাদের পক্ষে এখন এইটা তাদের মাথার ভিতরে ক্যাচ করা সম্ভবই না। তাদের মূল কথা হচ্ছে এটা, এবং তারা চাইতেছে যে পরীক্ষাটা পিছিয়ে যাক আর 33টা দফা তারা বাদ দেয়। কারণ এটা আমাদের উপর একটা প্রেশার ফেলতেছে। আর আমরা তো এই পরীক্ষার 1 মাস আগে বা 3-4 সপ্তাহ আগে এসে যখন আমরা পড়ার টেবিলে থাকবো, তখন যদি তারা পড়ার টেবিলে থাকা অবস্থায় তারা যদি একটার পর একটা প্রেশার আমাদের উপর করতেই থাকে, তাহলে আমরা কীভাবে মন বসাবো পড়ালেখার উপর, আপনারাই বলুন। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা এই করোনার ভিতরে তারা যদি আমাদেরকে, সরকার যদি আমাদেরকে বলতে পারে যে কোনো একটা স্টুডেন্ট করোনা আক্রমণ হবে না পরীক্ষা চলাকালীন, যে 12 লাখ বা 13 লাখ শিক্ষার্থী এই পরীক্ষা দিবে, সেখানে যদি কোনো শিক্ষার্থী আক্রান্ত হবে না বা কোনো তাদের ক্ষতি হবে না, তারা যদি আমাদের জীবনের গ্যারান্টি দিয়ে পরীক্ষা বসাতে পারে, তো আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। এখানে আমরা দেখা যায় বিভিন্ন মাধ্যমে জরিপ করেছি, আমাদের পেজের মাধ্যমে অনেক মাধ্যমে জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছে যে তাদের যদি 2 মাস একটু পিছিয়ে দেয়, সেই 2 মাসে দেখা গেল যে এই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলো বা সব কিছু একটু স্বাভাবিক হলো। আগের সাথে আসলে এবার সরকার যে 31 দফাটা দিয়েছে, যে হচ্ছে 3 ফুট দূরত্ব দিয়ে হচ্ছে মেনটেন করে এগুলা পরীক্ষা দিতে হবে, এটা আমার ক্যালকুলেটর ইস্যু অনেক কিছুই হচ্ছে তারা রেস্ট্রিকশন দিয়েছে। কিন্তু আমরা মনে করি এই রেস্ট্রিকশনগুলো যদি হচ্ছে তারা উঠায় নেয় তাহলেই ভালো। আমরা গত বছরের হচ্ছে এর আগের ব্যাচের নেয় যদি আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারি, তাহলে এটাতে আমরা স্যাটিসফাই। আসলে বহিরাগত কিছু পোলাপান ঠিক আছে, আপনার আন্দোলন ছিল বিভিন্ন আলাদা ওদের বিভিন্ন রকমের আন্দোলন ছিল। তো আমরা চাই না যেন আমাদের পরীক্ষা পিছানো হোক, আমরা চাই যথাসময়ে পরীক্ষাটা হোক। অনেক ধরনের সমস্যাই তো আসে 2 বছরে, সব কিছুর জন্য তো আর পরীক্ষা পিছানো সম্ভব নয়। তো আমরা চাই না পরীক্ষা পিছাক, এবং আমরা এটাও চাই না যেন 31টা দফা আমাদের উপরে থাকুক। 31টা দফা যেন, এবং বিভিন্ন ক্যালকুলেটর ইস্যু, তারপর 3 ফুট দূরত্ব, এগুলো যেন সরিয়ে নেওয়া হোক এবং আমাদের মানসিক প্রেশার থেকে মুক্তি দেওয়া হোক।